ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে খারাপ সময় আসাটাও খুব দরকার। কারণ খারাপ সময় না আসলে আমাদের আশেপাশের লুকিয়ে থাকা মুখোশধারী স্বার্থপর মানুষগুলোকে কখনোই চেনা যায় না। তাই খারাপ সময়ে ভেঙে না পড়ে ঈশ্বরের উপর ভরসা রাখুন, তিনি ঠিকই পথ দেখাবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 1 আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 15 শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার শনিবার। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, তার পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা এবং শুভ দিক সম্পর্কেও আপনারা জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ শ্রাবণ মাসের শনিবার, তাই এই দিনটি দেবাদিদেব মহাদেব এবং কর্মফল দাতা শনিদেবের আরাধনার জন্য অত্যন্ত শুভ দিন হতে চলেছে। চেষ্টা করবেন মহাদেব বা শনিদেবের মন্ত্র শ্রবণ করার, কিংবা ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলেও জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন, মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শনিদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে কমেন্টে লিখে যান। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। এছাড়া যারা বিভিন্ন ধর্মের মানুষেরা ভিডিওটি দেখছেন, আপনারা যাকে ভালোবাসেন, আপনারা যাকে ভগবান মনে করেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি, যা রাত্রি 11টা 7 মিনিট পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে চতুর্থী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে শতভিষা নক্ষত্র, যা রাত 8টা 45 মিনিট পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। আজকের করণ হচ্ছে বণিজকরণ, যা সকাল 10টা 52 মিনিট পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে বৃষ্টিকরণ। আজকের যোগ হচ্ছে শোভন যোগ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা বেজে 8 মিনিটে এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 18 মিনিটে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 8টা বেজে 7 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন সকাল 7টা বেজে 14 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কুম্ভ রাশি। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 16 মিনিট থেকে দুপুর 12টা বেজে 9 মিনিট পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় তথা রাহুকাল হচ্ছে সকাল 8টা বেজে 25 মিনিট থেকে সকাল 10টা বেজে 4 মিনিট পর্যন্ত। তো আজকের দিনে এই অশুভ সময় আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন। এই সময় কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না এবং এই সময় আপনারা একটু সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের 10তম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত পরিশ্রমী, উচ্চাকাঙ্ক্ষী এবং শৃঙ্খলা পরায়ণ রাশি মকর রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। বন্ধুরা, গতকালের মতন আজও কিন্তু চন্দ্র অবস্থান করছে কুম্ভ রাশিতে। মকর রাশি থেকে হিসেব করলে কুম্ভ রাশি হলো আপনাদের দ্বিতীয় ভাব বা ধন ভাব। জ্যোতিষশাস্ত্রে দ্বিতীয় ভাবকে আমরা মূলত অর্থ, সঞ্চয়, পরিবার, আমাদের কথাবার্তা বা বাণী এবং প্রাথমিক শিক্ষার জায়গা হিসাবে ধরে থাকি। তাই আজকের দিনে চন্দ্রের এই অবস্থানের ফলে আপনাদের আর্থিক দিক ও পারিবারিক জীবনের দারুণ এক পজিটিভ এনার্জি এনে দিতে চলেছে। মকর রাশির মানুষেরা স্বভাবতভাবেই খুব বাস্তববাদী হন এবং ভবিষ্যতে নিরাপত্তা নিয়ে ভীষণ সচেতন থাকেন। আপনারা কাজের ক্ষেত্রে অত্যন্ত ডেডিকেটেড এবং যে কোনো দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করতে পারেন। আজকের দিনে আপনাদের এই মনোভাব এবং মিষ্টি কথাতে আপনাদের চারপাশের মানুষজনের মন জয় করে নেবেন। তাই আজ দ্বিতীয়ভাবে চন্দ্র থাকার ফলে আজ আপনাদের মন মূলত পরিবার এবং আর্থিক নিরাপত্তার দিকে ফোকাস করবে। পরিবারের সদস্যদের সাথে দারুণ সময় কাটানোর ফলে মানসিক দিক থেকে এক অদ্ভুত প্রশান্তি এবং স্থিতি অনুভব করবেন। কর্মক্ষেত্রে আজ আপনাদের জন্য এক দুর্দান্ত দিন হতে চলেছে। বিশেষ করে যারা কথার মাধ্যমে কর্মজীবন করেন, যেমন শিক্ষকতা, মার্কেটিং, সেলস বা ব্যাংকিং এর সাথে যুক্ত আছেন, তারা আজ অভাবনীয় সাফল্য পেতে চলেছেন। আর্থিক দিক থেকে আজকে দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। আটকে থাকা কোনো টাকা আজ আপনি ফেরত পেতে পারেন অথবা নতুন করে অর্থ সঞ্চয়ের সুযোগ তৈরি হবে। দ্বিতীয় ভাব যেহেতু বাণীর জায়গা, তাই আজ আপনার মিষ্টি কথায় আপনার সঙ্গীর মন একেবারে গলে যাবে। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া খুব ভালো থাকবে এবং পরিবারের পূর্ণ সাপোর্ট আপনারা কিন্তু অত্যন্ত পাবেন।
যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে আজ পারিবারিক কোনো যোগাযোগের মাধ্যমে নতুন মানুষের আগমন হতে পারে বা কিছুদিনের মধ্যে আগমন হতে পারে। মকর রাশির অধিপতি কর্মফলদাতা শনিদেব হয় আপনারা শারীরিক এবং মানসিকভাবে ভীষণ পরিশ্রমী হবেন। আজ আপনাদের স্বাস্থ্য মোটের উপর বেশ ভালোই থাকবে, তবে দ্বিতীয় ভাব মুখ ও গলার অংশকে নির্দেশ করে, তাই ঠান্ডা জাতীয় কোনো জিনিস আজকের দিনে খাবেন না বা বাইরের খাবার একদমই খাবেন না, তাহলে দেখবেন আপনি স্বাস্থ্য জীবন অত্যন্ত ভালো থাকতে পারবেন। ছাত্র ছাত্রীদের জন্য আজকের দিনটি অত্যন্ত দারুণ হতে চলেছে। বিশেষ করে যারা ভাষা শিক্ষা বা কমার্স নিয়ে পড়াশোনা করছেন তাদের আজ মনোযোগ অভাবনীয়ভাবে বৃদ্ধি পাবে। যে কোনো পড়া আজ খুব সহজেই আপনার মুখস্থ হয়ে যেতে পারবে, অর্থাৎ শিক্ষা জীবনে আজ আপনার উন্নতি দেখা যাচ্ছে। আজকে দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে গাঢ় নীল, কালো বা ছাই রং। শুভ সংখ্যা হচ্ছে 8 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। আজকে দিনের জন্য শুভ সময় হচ্ছে সকাল 11টা 16 মিনিট থেকে দুপুর 12টা 9 মিনিট পর্যন্ত এবং সন্ধেবেলা 6টা 18 মিনিট থেকে সন্ধে 6টা 39 মিনিট পর্যন্ত। তাই এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, অথবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।